হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইমো রিংটোনটা চেঞ্জ করতে চান। আপনি চান না যে আপনার এই পুরনো রিংটোনটা আর বাজুক, কারণ এই পুরনো রিংটোন এখন সচরাচর সবার ফোনেই বাজতে শোনা যায়। এখন আমরা যেখানেই যাই, বাসে, হাটে, বাজারে যেখানেই যাই, একটা ফোনে কল আসলেই আমার নিজের চোখে দেখা 4-5 জন পকেটে হাত ঢুকিয়ে দেয় যে সবাই ভাবতে শুরু করে যে আমার ফোনটা মানে বেজে উঠলো। আসলে কেনই বা ভাববে না? কারণ সবার ফোনে রিংটোন যে এক। আর সেই ঝামেলাগুলো এড়াইতে আপনি আপনার মনের মতো, আপনার পছন্দ মতো আপনি রিংটোন চেঞ্জ করতে পারেন ইমোর ভিতরে। আসলে এই রিংটোনটা চেঞ্জ করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। খালি ইমো সফটওয়্যার দিয়ে আপনি এই রিংটোনটা চেঞ্জ করতে পারবেন না। তো চলুন প্রথমে আর কথা না বাড়িয়ে আমরা সেই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসি, যেই অ্যাপসের মাধ্যমে আমরা করব ইমো রিংটোন পরিবর্তন। তো চলুন ইনস্টল করে নিয়ে আসি। তো এখানে আসে আপনারা লিখবেন যে এপিকে এডিটর। প্রথম যেই সফটওয়্যারটা আছে এইটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, সেই জন্য আমি ওপেন করব। এটা ওপেন করার মানে হচ্ছে আমি এখন ইমোর রিংটোন পরিবর্তন করব। এটা ওপেন করার সাথে সাথে আপনি 2 নম্বর যেই ঘরটা আছে, সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু আপনি ইমো সফটওয়্যারটার ভিতরে কাজ করবেন, রিংটোনটা চেঞ্জ করবেন, সেহেতু আপনি ইমো সফটওয়্যারটা সিলেক্ট করবেন। তারপরে 2 নম্বর যে অপশনটা আছে স্যাম্পল এডিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে ডান দিকের কর্নারে দেখবেন অডিওস, এখানে ক্লিক করবেন। এখন যেই 5টা রিংটোন আসছে এগুলো হচ্ছে ইমোর নিজস্ব রিংটোন। আপনারা এখন শুনলে হয়তো বা বুঝতে পারবেন। এখন এই রিংটোনগুলো এক এক সময় কোনোটা মেসেঞ্জারের, কোনোটা বিভিন্ন কারণের, কোনোটা রিংটোন। এটা যেটা আছে এইটা হচ্ছে গিয়ে সাধারণত কেউ যদি আমাদের কল দেয় তাহলে এই রিংটোনটাই বেজে ওঠে। এখন আমরা মূলত এই রিংটোনটাই চেঞ্জ করব। তো এই রিংটোনটা চেঞ্জ করতে হলে দেখবেন যে কলমের মতো যে আইকনটা আছে এই রিংটোনটার বরাবর এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ফোন মেমোরিতে। আপনার ওইখান থেকে একটা রিংটোন আপনার সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আমি আগেই একটা রিংটোন নিয়ে এসেছি, সেজন্য আমি এই রিংটোনে ক্লিক করব। এখনও মূলত ইমো রিংটোনে আমার এই রিংটোনটা সেট করব, সেজন্য আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করতে হবে। তারপরে রিমুভে ক্লিক করবেন। দেখুন আপনার ইমোর যে সফটওয়্যারটা আছে এখন বর্তমানে এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। তারপরে আবার আমাদের নতুন করে ইনস্টল করতে হবে। তো আমরা আনইনস্টল করে নিচ্ছি। তখন আপনি আবার ইনস্টল করে নিতে, আবার এখানে ইনস্টল করতে হবে। তো ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের আবার নতুন করে ইমোটা ইনস্টল হবে। তো নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সট। ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন। সাথে সাথে আপনারা আপনার ইমো যেইভাবে প্রথমে সেভ করছিলেন বা যেই নাম্বার ইউজ করছিলেন সেই নাম্বারটা এখানে ইউজ করবেন। মোট কথা ইমো সফটওয়্যার প্রথমে ইনস্টল করার সময় যেভাবে আপনারা সেটিং করতে হয় সেইভাবে আপনার সেটিংটা করে নেবেন। ফোন ভেরিফাই লাগে। এখানে আমি আমার ফোন নাম্বারটা দেব। হ্যাঁ দর্শক, বলে নিচ্ছি এই ফোন নাম্বারটা বাইরের ফোন নাম্বার। আপনারা বলবেন না আবার যে এই ফোন নাম্বারটা এইভাবে কেন, এটা বাইরের ফোন নাম্বার। ওকে করবেন। ওকে। তো আমরা এখন ট্রাই করব যে আমাদের আমাদের রিংটোনটা আদৌ চেঞ্জ হলো কি না। তো আমরা ট্রাই করব। তো আমি আমার কাছে আরেকটা বড় ফোন আছে আমার হাতে। তো আমি এই ফোনটা দিয়ে আমার ইমোতে কল দেবো এখন। তো কল দিচ্ছি। তো আশা করি শুনতে পাচ্ছেন এই রিংটোনটা কিন্তু আমি চেঞ্জ করছি এখন। হ্যাঁ দর্শক, এই ছিল ভিডিও। আপনারা এইভাবে খুব সহজেই, সহজ বলতে ভুল হবে, একটু তো কষ্ট আছেই, একটু কাজ আছে। আপনারা এই কাজটা একটু পার্ট টু পার্ট দেখবেন। পার্ট টু পার্ট দেখলে আপনারা কাজটা করতে পারবেন।
দর্শক এই ছিল ভিডিও। যদি ভিডিওর থেকে যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে নিচে কমেন্টস করবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করব। আর দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।